মায়া ও নীরা দুজনে বনের গভীরে ক্যাম্পিং করতে গিয়ে এক অদ্ভুত গাছ খুঁজে পায়, যার ডালে ঝুলছে এক এক রকমের ডিম। ওগুলো কি আসলেই একটা ডিম, নাকি গাছে থাকা বিভিন্ন রকমের ডিম? এটা তো দেখছি অদ্ভুত গাছ। দাঁড়াও, ওই অদ্ভুত ডিমগুলো আমরা সংগ্রহ করব। তারপর আমরা এগুলো নিয়ে শহরে গেলে বাঘের মতো দাম পাবো, না হলেও অন্তত আমরা ভাইরাল হব। হঠাৎ ঝাঁকুনি দিয়ে গাছটি কেঁপে ওঠে এবং সেখান থেকে বের হয় বিশাল এক রাক্ষস, যার নাম ডাকু রাক্ষস। এই, কে আমার ঘুম ভাঙালো? কার এত বড় সাহস? কে ছোলো আমার এই ডিম গাছকে? এক অজানা স্থান থেকে সজোরে ছুটে আসে এক ভয়ঙ্কর দানব, জালুকা। ওই জাদু ডিমগুলো যদি আমার কবজায় এসে যায়, তাহলে তো আমি আরো শক্তিশালী হব। আমি একটা বাহিনী বানাবো আর যুদ্ধ করে অন্য রাক্ষস দানবদেরকে পরাজিত করব। ডিম গাছের দানব ডাকু রাক্ষসের কারণে মায়া ও নীরা বাধ্য হয় লুকাতে। এরই মধ্যে জালুকা চলে আসে সেই মায়াবী ডিম গাছের পাশে। এরপর ডাকু এবং জালুকার মাঝে শুরু হয় এক ভয়ানক লড়াই। আমি এই গাছ আর ডিমগুলো নিতে এসেছি। দে, দে আমায় দিয়ে দে। জালুকা, এটা তোর মতো দানবকে দিয়ে আর বোকামি করতে চাই না। যা, দূর হয়ে যা এখান থেকে। আমাদের কিছু একটা করতে হবে। এই ডাকু রাক্ষস যতই ভয়ঙ্কর হোক, সে তার ডিম ও গাছকে রক্ষা করছে। তাহলে আমরা কি ডাকু রাক্ষসের পাশে থেকে লড়বো? হ্যাঁ, কারণ ডিমটা শুধু ডিম নয়, এটা মায়াজালের এক বিস্ময়কর জিনিস। মায়া কিছু একটা খুঁজতে অন্য জায়গায় চলে যায়। এদিকে লড়াইয়ের মধ্যে জালুকা হঠাৎ নীরার দিকে নজর দেয়। এ তো দেখছি মানুষ কন্যা। ওকে আমি আমার আস্তানাতে নিয়ে যাব। ও অনেক সুন্দর দেখতে। জালুকা নীরাকে লক্ষ্য করে হঠাৎ এক শক্তিশালী জাদু নিক্ষেপ করে, যা নীরাকে বেঁধে ফেলে। এই দানব, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। মায়া, মায়া, আমাকে সাহায্য কর। নীরা!
জালুকা নীরাকে কাঁধে তুলে নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ডাকু রোখার চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। তুমি তো আমার হাতে বন্দি, আমি তোমাকে নিয়ে যাব, আমার সাথেই থাকবে তুমি। মায়া ডাকু রাক্ষসের কাছে ধীরে ধীরে আসতে থাকে, চোখে নিরঙ্কুশ সংকল্প। আমরা এদিকে অভিযান করতে এসে তোমার এই ডিম গাছের আস্তানা দেখতে পাই, কিন্তু এরই মধ্যে সবকিছু কি জানি ঘটে গেল। আমাদের নীরাকে ফিরে আনতে হবে, আর এটা করার জন্য শক্তি নয়, বুদ্ধিও কাজে লাগাতে হবে। তোমাদের এখানে আসাটা ঠিক হয়নি। আচ্ছা, যা হয়েছে এখন কাজের কথায় আসি। তাহলে জালুকাকে বুদ্ধি, সাহস আর শক্তি দিয়ে পরাজিত করতে হবে, না হলে সে এখানে তার দলবল নিয়ে আবার ফিরে আসবে। ডাকু ও নীরা পথ চলতে শুরু করে। ডাকু রাক্ষস ও নীরা এক গোপন দুর্গে পৌঁছায়। নীরা এক জেলখানায় বন্দি আছে, তার হাত ও পা বেঁধে রাখা। নীরা বন্দি অবস্থায় হলেও সে হার মানছে না, তার চোখে মুখে লড়াইয়ের আগুন জ্বলছে। আমি হাল ছাড়বো না, মায়া আসবে আর আমরা একসাথে এই রাক্ষসের হাত থেকে পালাবো। এই মানুষ মেয়ে, তুমি তো অনেক সাহসী, তোমাকে আমার খুব ভালো লেগেছে। মায়া আর ডাকু রাক্ষস জালুকার সেই গোপন দুর্গের কাছে এসে গেল। মায়া, এটাই সে জালুকা রাস্তা না, চলো আমরা ভেতরে যাই। দাঁড়াও, আগে আমাকে আকাই ঢুকে যেতে হবে। আমার কাছে একটা ছোট ইএমপি ডিভাইস আছে, এটা জালুকার স্নায়ু অংশকে বেশ ক্ষতিগ্রস্ত করবে। তুমি অনেক সাহসী মায়া, তবে সাবধানে যেতে হবে কিন্তু, আর আমি তো আছি। মায়া চুপি চুপি দুর্গের ভিতরে ঢুকে যায়। সে তার ডিভাইসটি সক্রিয় করে। এ কি, আমার ভেতরে এমন হচ্ছে কেন? আমার কি হচ্ছে সব? তোরা সব আমার দুর্বল দিক খুঁজে বের করে আক্রমণ চালাচ্ছিস? না, এটা কিভাবে সম্ভব হলো? মায়া, নীরা আর ডাকু রাক্ষস সেখান থেকে বেরিয়ে আসে। এই তো, আজ এই সীমানা শত্রুমুক্ত হলো। আমাদের দায়িত্ব কেবল শুরু হলো। এবার আমরা সবাই একসাথে, কোনো রাক্ষস আর ক্রিয়েচার আমাদের আর থামাতে পারবে না। আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু হয়ে গেলাম। হা 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 হা।